যে আপনার যারা জামাতের যারা আছে ওনারা এনসিপি দেখেন ওনারা কালকে সংসদে প্রথম দিনই ওনারা সংসদ বয়কট করছে। ওনারা দেখেন আবার ওনারা কিন্তু প্রথম শপথ নিয়েছে এই রাষ্ট্রপতি থেকে। তো শপথ নেওয়ার সময় ওনারা কেন ওনাকে বয়কট করলো না, ওনার হাত থেকে কেমন শপথ নিল? তো শপথ নেওয়ার সময় ওনারা তো ওই টাইমে তো আপনার শপথ না নিলেই পারতো। তো শপথ না এমপি শপথ নেওয়ার সময় ওনারা নিতে পারছে, এখন সংসদে গিয়ে ওনারা এই রাষ্ট্রপতির বয়কট করতেছে, আন্দোলন করছে। সারা দেশের মানুষ দেখছে যে ওনারা কি অন্যায় করছে বা বেয়াদবি করছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ ভালোভাবে নেয় নাই। না, সব কিছুর একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। এটা তো আপনারা জানেন যে রাষ্ট্রপতির তো একটা সময় আছে বা নিয়ম আছে। নিয়মে ওনার নিয়ম যখন সময় শেষ হবে উনি তো অটোমেটিক চলে যেতে হবে। আর উনি যদি কোনো অন্যায় জুলুম অত্যাচার করে থাকে তার বিচার তো হবে। এটা তো আইন আছে, আইনের মাধ্যমে বিচার হবে। তখন তো ওনাদের উপদেষ্টা ইউনূস সাহেব ছিল, তখন রাষ্ট্রপতি ভালো ছিল, তখন তাদের সব সুযোগ সুবিধা রাষ্ট্রপতি দিচ্ছে, এর জন্য তখন সমস্যা হয় নাই। এখন আপনার বিএনপি ক্ষমতা আসছে আজকে 22 দিন। দেখেন তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিয়েছে, মানুষকে আশ্বাস দিয়েছে ফ্যামিলি কার্ড নিয়ে, 28 দিনের মাথায় আল্লাহর রহমতে সেই ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছে, নিজে উদ্বোধন করেছেন। তো এখন ওনারা ডক্টর ইউনূস নাই, প্রধান উপদেষ্টা, বিএনপি ক্ষমতা আসছে গভর্নমেন্ট, মানে প্রথম দিনই সংসদে যে দেশের মানুষ দেখেন বাংলাদেশ কিন্তু ভালো অবস্থা নাই। বিএনপি চাচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষ তাকিয়ে আছে বিএনপি সরকারের দিকে, যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে। তাই সবাই মিলেমিশে দেশটাকে যাতে সুন্দরভাবে গুছাইতে পারে, তাই সবাই যাতে সহযোগিতা করে। বিএনপি চাচ্ছে সবার সহযোগিতা। তো বাংলাদেশ প্রথম দিন সংসদেই জামাত আর এনসিপি যে আচরণটা করছে, এটা তো একটা বেয়াদবি, খারাপ আচরণ। কারণ মব তো এটা স্বাভাবিক, মব সৃষ্টি করছে না, এটা স্বাভাবিক, অবশ্যই মব সৃষ্টি করছে। মবই তো ভাই, রাজনীতি মানে ষড়যন্ত্র। দেশ চালাইতে গেলে ষড়যন্ত্র, প্রতিনিয়ত ষড়যন্ত্র, এটা জানেন। সকল ষড়যন্ত্র আপনার বিএনপি রুখে দিবে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করাবে তারেক রহমানের নেতৃত্বে।